সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই তোমরা? হ্যালো অ্যান্ড তো ওয়েলকাম আজকে টু মাই আমরা চ্যানেল। বেরিয়ে পড়ি সকাল সকাল। তো আজ হচ্ছে সবাই পয়লা কেমন মার্চ আছে বলো সকাল সকাল। এবং আজকে অনেকদিন আমরা ২-৩ বেরিয়ে মানে গেছি। আমাদের প্ল্যানিংটা আজ ছিল জাস্ট ১ই মার্চ ফেব্রুয়ারির ২৫ তারিখে প্ল্যানিং চলছে যে আমরা বেরোবো। ঠিক আছে? তো উইদাউট মানে খুব আগে থেকে প্ল্যানিং করিনি, বেরোচ্ছি। অ্যান্ড কারণটা ছিল আমাদের হচ্ছে পলাশ দেখার জন্য। তো আজ আমরা যাচ্ছি তাহলে পলাশের দেশে, দ্যাট ইজ পুরুলিয়া। টাইমিং এখন ঘড়িতে প্রায় ৮:৩০ কাছাকাছি। তো বেরিয়ে পড়েছি এখন ফার্স্ট রাজচন্দ্রপুর টোল এসে গেছে প্রায়। টোল দেবো। এখান থেকে আমরা সোজা যাব কোন দিক দিয়ে আজকে আমরা দেখিয়ে দেবো কোন দিক দিয়ে যাব। তো ইদা খড়গপুর ইয়া দুর্গাপুর না আরামবাগ কোনটা তোমরা নিজেরাই দেখতে পারো। তো চলো যাই আমরা। ভালো কথা, এটা কিন্তু আমাদের সাডেন প্ল্যান হয়েছিল, তো সেভাবে আমরা কিন্তু সময় পাইনি মানে যে আগের থেকে প্রিপারেশন নেবো। আমরা জাস্ট কয়েকদিন হলো যে দেখেছে মা দেখলো যে পলাশ হয়েছে, আমি বললাম তাহলে পলাশ দেখে আসি। তো সেই সেন্সে বেরিয়ে পড়ে। এখন দেখি কি পলাশ দেখতে পারি। তো চলো টোল দেওয়া হয়ে গেছে, এখন আমরা ডানকুনির দিকে যাচ্ছি। কোলাঘাট ধরবো না, খড়গপুর দিয়েও যাওয়া যায়, বাট আমরা খড়গপুরে যাচ্ছি না, বাট আমরা যে ডানকুনি এদিক দিয়ে যাবো। তো কিছুক্ষণ আগে অবশ্য প্ল্যানিং হচ্ছিল যে কোন দিক দিয়ে যাবো, খড়গপুর হয়ে নাকি ডানকুনি হয়ে। তো আলটিমেটলি এদিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে ঠিক হলো যে এদিক দিয়ে যাওয়ার বেটার হবে। আজকে কিন্তু সকাল সকাল ওয়েদার কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে ভাই, ঠিক আছে? গরমকাল যে প্রায় পড়েই গেছে, তার এটাই বোঝা যাচ্ছে যে গরমকাল পড়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে যাবো ডানকুনির দিকে, এদিকে রাস্তা চলে গেল এদিকে। তো আমরা ওইদিকে আমরা অলরেডি বয়াগাছা হয়ে আমরা এদিকে চলে আসলাম। ঠিক যেদিকে অমনিটা গেল তার পেছনেই আমরা ধরবো। ওপর দিয়ে ডানকুনি টোল চলে গেল, তো আর আমরা আরামবাগ হয়ে এগিয়ে যাবো। আরামবাগ হয়ে যাওয়ার পেছনে আরেকটা কারণ হচ্ছে বাবা বলছিল জয়পুর ফরেস্টটা যাবে। তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে জয়পুর ফরেস্ট ঘুরেই যেও। কিন্তু সত্যি কথা বলতে গেলে এখানকার রাস্তা এতটাই খারাপ, মানে এটা রাস্তাটা যে কবে ঠিক হবে কোনো ঠিক নেই। দেখি আপাতত আজকে রোড কন্ডিশন কেমন আছে। তো আমরা এখন চলে এসেছি তারকেশ্বর এবং তারকেশ্বর ক্রসিং এর কাছে। ডান দিকে চলে যায় তারকেশ্বর আর সোজা চলে যাচ্ছে আরামবাগ। এখানে বলে রাখি আজকে কিন্তু সব সানডে বলে জ্যাম তেমন ছিল না। বাকি একটু আসতে যেটুকু টাইম লাগলো এমনি খুব একটা ছিল না। হ্যাঁ, যেটুকু থাকে এমনি এখানে আশপাশে মুড়াগাছা এসব দিকে, তো যেমন থাকে ওইগুলো তেমনি আছে। এ বাদে বেশি ট্রাফিক আজ ছিল না, যে তার উপর ঈদের টাইম না। তো যার ফলে কি আছে লোকজন কিন্তু সেভাবে নেই, যারা যারা নামাজ ফামাজ পড়ছে তাদের যেটুকু কেনাকাটি করা ফলমূল সেই ব্যাপারটাই আছে। বা এবার এবার যতদিন না হচ্ছে না মানে এই রাস্তাটা এইটুক তো ঠিক আছে, এরপরে পার্টটা হবে আসল খারাপ। এই যে অলরেডি দেখতে দেখতে দেখো রাস্তা কি বিচ্ছিরি ভাবে শুরু হয়ে গেছে। তাও এখানে ভালো যে কিছু জায়গায় আমি দেখলাম, আগেও দেখলাম যে প্যাচ ওয়ার্কস আছে। আগে কি ছিল যে পুরো রাস্তাটাই ভাঙা ছিল, এখানে গাড্ডাটা বড় বড় ছিল, এখানটা প্যাচ গুলো করেছে তার ফলে কি একটু চলাফেরা যাচ্ছে গাড়িটা। আমি এই রাস্তার কন্ডিশন ঠিক কবে হবে আমি জানি না। এর আগে আমি একদিন আসলাম, কন্ডিশন খুবই খারাপ। এইভাবে এখানে গাড়ি চালানো মানে খুবই মুশকিল। তাও প্যাচ গুলো আছে বলে একটু বাঁচোয়া যে স্পিডটা কমাতে হচ্ছে না, বাট এরকম যে তাও হ্যাঁ সাসপেনশনে পুরো চাপ পড়ে গাড়ি। তো কিছু করার নেই, যা অবস্থা রাস্তা এরকমই, আর কিছু বলার নেই। তো চলো এখান থেকে আমরা আরামবাগ আর দেখাচ্ছে আমার আর ১০-১৫ কিলোমিটার দেখাচ্ছে এই জায়গা থেকে। তো আমরা অলরেডি প্রায় অর্ধেক রাস্তা কভার করে ফেলেছি, আমি আর রাস্তা দেখেনি। তো এখানে দাঁড়াবো একটু, ভাবছি কিছু খাবো দাবো, খাওয়া দাওয়া হয়নি আমাদের। তো দেখি একটু ব্রেকফাস্ট করতে পারি কোথাও আশপাশে, দেখি ব্রেকফাস্ট হয় এই কিনা। পার্টে কিন্তু আমি একটা তো জিনিস সেটা ব্রেকফাস্ট লক্ষ্য করবো। করলাম যে যে টোটোগুলো আছে টোটোগুলো কিন্তু একটু ভালো চালাচ্ছে, আমি জানি না আজকে কেন। দেখতে দেখতে দেখো কোন জায়গাটা আসলাম। বলো তো কোথায় জায়গাটা, আমি তোমাদের বলবো নামটা বলো। কিন্তু এই জায়গাটা আগে নতুন, আজকে দেখলাম আগের বার যখন গেছিলাম এখানে কিন্তু এই ওপরে সাইডে এগুলো ছিল না, আজকে এবার দেখলাম রাস্তাটা উঁচু করছে, এখানে মানে পিচটা করে পুরো রাস্তাটা উপরে পুরোটাকে এলিভেটেড করবে। মানে কিছুটা উপর দিয়ে করবে যাতে সাইডে গাছ ফাছ বা বাড়ি ফাড়ি থাকে, রাস্তাটা স্মুথ যাতে থাকে।
ভালোই হবে একদিকে, রাস্তাটা স্মুথনেস হওয়া দরকার, রাস্তাটা খুবই কন্ডিশন খারাপ আছে, মানে এতটাই বাজে কন্ডিশন, এর চেয়ে আর কি বলবো। আরামবাগ ঢোকার আগে অব্দি পুরো এইরকমই কন্ডিশন পুরোটাই, এই চাপাডাঙ্গা থেকে আরামবাগ পুরো স্ট্রেচটাই যাচ্ছে তাই আর হবে আছে। বাইরের যা টেম্পারেচার, সেই লেভেলে গরম ভাই, সেই লেভেলে, মানে জাস্ট গাড়িতে বসে আছি বলে এই ব্যাপারটা ফিল করি না, কিন্তু যারা বাইরের এতে যায় তাদের বাইকে ফাইকে তাদের কি অবস্থা হয়। এই দেখো আলুর চাষ হচ্ছে ভাই, আমরা নামবো, তার আলুর চাষ হচ্ছে, দেখে দেখে আসি একটু তারা। এই দেখো আলু নিয়ে আসলাম আমি, একদম টাটকা আলু গাছ। আমার মা বলছিল যেখান থেকে তুলে নে বিক্রি করি। ভালো করা যায়, অপশনটা কিন্তু ভালো বেশ, যদি বিক্রি করে করাও যায় খুব সুবিধা হবে একটা। তো চলো যাই, একটা আলু হাতে নিয়ে। তো আমরা এই যে আরামবাগ, আরামবাগ এখান থেকে আরো 10 কিলোমিটার মতো দেখাচ্ছে, তো আমরা এখানে কিছুক্ষণ আগে দেখি কোনো খাওয়া দাওয়া পাই কিনা, খাবো, খেয়ে দিয়ে বেরাবো, কারণ অনেকটা টাইম হয়ে গেছে অলরেডি, মানে ব্রেকফাস্ট করা টাইম মানে অনেকটাই পেরিয়ে গেছে। তো ব্রেকফাস্টটা করে নি, কেন এরপরে লাঞ্চ কখন করবো জানি না, কটায় পৌঁছবো। দেখি জয়পুর ফরেস্টে কটা ঢুকি, সেই অনুযায়ী না জয়পুর ফরেস্ট গিয়ে খেয়ে নেবো। এখান থেকে তো রাস্তাটা একটু বেটার হচ্ছে, আর কারণ আরামবাগ প্রায় এসে গেছি। আমরা এখন কোতলপুর ছাড়ি এখন জয়পুর ফরেস্টে চলে আসলাম, প্রায় বাজে ঘড়িতে দুটোর কাছাকাছি বাজে রাইট নাও, ঠিক আছে। তো দেখি এখন আমরা এখানে দাঁড়িয়ে খেয়ে নেবো রেস্টুরেন্টে বসে, কারণ বনলতা দাঁড়িয়ে নি, কারণ দুটোর কাছাকাছি বাজে, এরপরে আর খাওয়া দাওয়া হবে না, কারণ এরপরে অনেকটা টাইম বেরিয়ে যাবে। তো দুটো অলরেডি দুটো বাজে চলেছে। তো আমরা বনলতাতে এসে গেছি। আজকে লাইন নেই বনলতায়, কিন্তু সেই রকম ভিড় নেই, আমি ফাটাস করে ঢুকে, কারণ অন্যদিন কি হয়, অন্য টাইম লোকজন বেশি থাকে। তো আজকে আমরা থালি অর্ডার দিয়েছি, ভেজ থালি অর্ডার দিয়েছি, আর পোস্তর বড়া অর্ডার দিয়েছি। তো দুটো ভেজ থালি অর্ডার দিয়েছি, আর তিনটে ভেজ থালি আর একটা পোস্তর বড়া, আর আলু ভাজা এক্সট্রা অর্ডার দিয়েছি, কারণ আমাদের মিলের মধ্যে ছিল না। তো আলু ভাজা নিয়েছি। এই হচ্ছে খাবার দাবার। খাবার কিন্তু ভাই আগেও খেয়েছি বনলতায়, আজও খাচ্ছি। খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, খাবার দারুণ। ও ভাই, আজকে দেখো জয়পুর ফরেস্টের ভিউটা দারুণ লাগে ভাই, যা তোমরা এনজয় করো, আমি ততক্ষণ একটু বগি কম তোমার। আমরা এখন বেশিক্ষণ গাড়িটা চালিয়ে সিধা যাচ্ছি টুয়ার্স, ডান দিকে টার্ন নেব টুয়ার্স বাঁকুড়ার দিকে। তো একটা জিনিস আমি দেখলাম, এখানে কিন্তু কিছু কিছু গাছ আছে, আহ, যেগুলো কিন্তু ফুল এসেছে এবার, ঠিক আছে। আমি জানি না পুরুলিয়ার কি খবর এখনো, যাই, বাট এখানে একটা দুটো গাছ আছে, দেখলাম ফুল আছে। ভাই একটা জিনিস তোমাদের এবার দেখাবো, এই আর্টিগাটা যদি দেখাতে পারি ভিডিওতে ক্যাপচার হয়, অনেকক্ষণ ধরে কিন্তু করে আছে, মানে একবার ডান দিক বাঁ দিক করছিল আমি যতক্ষণ দেখছিলাম। এখানে তোমাদের আসবে কিনা আমি জানি না, বাট ও কিন্তু বহুত তাড়া ভাই, মানে এতটাই তাড়া, মানে ও কোনো গ্যাপ দেখছে না, বা ঢুকে আছে, যে বেড়াচ্ছে তার পেছন পেছনই টানছে। এখানেই দেখতে হবে, দেখো এই দেখো এই দেখো গাছ, দেখলে ঠিক আছে। এই হচ্ছে, তো ওয়ান ওয়ে রাস্তায় এইভাবে ব্লাইন্ড স্পটে ওভারটেক করাটা, আমরা অনেকক্ষণ ধরে ট্রাই করে যাচ্ছি আমি, আমাদের ওই রাস্তা দিয়ে যখন আসলো দুটো গাড়িকে পুরো ব্লাইন্ডলি ওভারটেক করলো, এখানেও ও তাই করলো। এখানে ওভারটেক যখন ও মারলো, দেখলোই না যে কি আছে সামনে, জাজমেন্ট করলো না। ভাই এ বিষ্ণুপুর থেকে বাঁকুড়া যাওয়ার রাস্তা পুরো মাখন রাস্তা যাকে বলে, সত্যি কথা বলছি, এতক্ষণ যা শরীরের উপরে গেছে, এরপরে এইটুক চালিয়ে, এতক্ষণ যেটুক চালিয়েছি এতক্ষণে পুরো
একদম এনার্জি বুস্ট হয়ে গেছে। যা রাস্তার কন্ডিশন সেই লেভেলের, জাস্ট মাখন রাস্তা যাকে বলে, জাস্ট মাখন। ঠিক আছে, কোনো কথা হবে না, জাস্ট চালিয়ে মানে কি বলবো, স্বর্গসুখ যদি পাওয়া যায় সেই লেভেলে ভাই, দারুণ। আর ভিউটা ভাই চারদিকে যা লাগছে না ভাই, সত্যি বলছি ভাই, হেভি লাগছে। আর এই বাস আলাই যে দীঘা সিউড়ি, এ যা টানছে, এ অন্য লেভেলের টানছে ভাই, যেখানে সেখানে দেখছি তো অনেক, তো পেছন পেছন যাচ্ছি অনেকক্ষণ ধরেই, মানে দারুণ টানছে বাসটা, মানে সেই লেভেলে, মানে রাস্তা ফাঁকা থাকলে যেভাবে লোকে টানে, কিন্তু হ্যাঁ সেফলি চালাচ্ছে, কোনো বাজে ওভারটেক করছে না, নর্মাল যেটুকু মেনটেন করে করা সেইভাবেই যাচ্ছে, কিন্তু বাস ভালো টানছে। অনেক টাইম দেখি বাস স্লো চলে, কিন্তু এই বাসটা অনেকক্ষণ ধরে দেখছি আমি, ফলো তো পরপর যাচ্ছি ওর পেছনেই, মানে বেশ ভালোভাবে টানছে, র্যাশ চালাচ্ছে না, বাট যেটুকু দরকার চালানো সেইভাবে চালাচ্ছে। তো চলো ততক্ষণ তোমরা এনজয় করো, আমিও জায়গাটা এনজয় করি। হুড়িলে ঢুকতে এখন অনেক দেরি, আমাদের এখান থেকে প্রায় 3.5 ঘন্টা মানে ডিস্টেন্স আছে। তো 3.5 ঘন্টা এখন বাজে প্রায়, তো আমাদের যেতে যেতে প্রায় সন্ধে হয়ে যাবে, যা টাইম বাজে এখন, এখান থেকে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে। চলো ততক্ষণ এনজয় করো, আমি ওই বাসটাকে ওভারটেক করি একটু জায়গাটা পেলে, আশা করি জায়গা পেয়ে যাবো। সামনে বাইক গুলো আছে, নলে বাইক গুলো না, এবার ওভারটেকটা মারি, এরপরে গাড়িগুলো নিয়ে একটু ফাঁকা হচ্ছে, এবার ওভারটেকটা মেরে দিই। আমি ওই বাসটার পেছনেই থাকবো ভাই, হেভি টানছে, ওর পেছন পেছনেই ফলো করবো, চলো। ভাল লাগে অনেক টাইম না, অনেক টাইম ইচ্ছা করে যে একটাকে ফলো করেই চলি, স্মুথনেস, কেন গাড়িটা স্মুথনেসও থাকে একটা, বারবার অত হাইপার হওয়ার দরকারও লাগে না, তো একটা স্মুথ ভাবে চালানো যায় ওতে। আর সত্যি কথা বলতে, ওরকম সবসময় ওয়ান ওয়ে রাস্তাতে হাইপার না চালানোই ভালো, একটু ধরে চালানোই ভালো। ও ভাই সাব, ভাই সাব জায়গাটা দেখো ভাই, কি লাগছে বলো, কেমন লাগছে তোমাদের বলো, ড্যাশ ক্যামের ফুটেজ থেকে জায়গাটা বলো কেমন লাগছে, রাস্তাটা সত্যি অসাধারণ। এই জয়পুরের পর থেকে এই পার্টটা, যে বাঁকুড়া ঢোকার যে পার্টটা, জাস্ট আলাদাই লাগছে, বাঁকুড়া সিটির মধ্যে আমরা অলরেডি ঢুকে গেছি অলরেডি, ঠিক আছে। আর 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 মোটামুটি আমাদের 2 ঘন্টা যেতে লাগবে। আর চলে এসেছি এখানকার টোল, এই রুটের ওপরে যে টোলটা আছে, টোলটা দিই, টোলটা দিয়ে বেরাবো। এখানে টোল দিতে আমাকে যদি বলো, আমি আরো এক্সট্রা টোল দেবো ভাই, রাস্তার কন্ডিশনের জন্য। যেখানে রাস্তা ভালো থাকবে সেখানে টোল দিয়ে মজা আছে, কিন্তু যেখানে রাস্তা ভালো থাকবে না সেখানে টোল দিয়ে লাভ। এবারটা কি হলো, মাঝখানে এবার দাঁড়িয়ে আছে কেন? তো চল না, চল না। যা, যাবে না, কি হয়েছে কে জানে, হঠাৎ করে দাঁড়িয়ে আছে, কোনো এ নেই, ফাস্ট্যাগ কাজ করছে নাকি না কাজ করছে না, এ বোঝাও যাচ্ছে না। আমি ব্যাক নি ভাই, এই পেছন দিয়ে বেরিয়ে যাই, পাশের টোলটা দিয়ে, চলো।
সূর্যটাকে দেখো ভাই, সানসেটটা কি দারুণ লাগছে। দারুণ সত্যি, মানে যে পুরো কমলা লেবুর মতন লাগছে আকাশে একটা জাস্ট। আর চারদিকে যে সানের যে হয়েছে যে রেজ গুলো দারুণ লাগছে। মানে একটা আলাদাই মনে হচ্ছে পেন্টিং করা আছে। কারণ আশপাশে যে গাছগুলো আছে আর রাস্তার দুধারে যে প্রাকৃতিক যে বিউটি আছে, ন্যাচারাল যে বিউটিটা আছে, ওটাই কিন্তু মেন এটাকে অ্যাট্রাকশন দিচ্ছে। সূর্যর এই টাইমটা এখানে যদি কেউ মানে যে বসেও থাকে না, আরামসে 1-2 ঘন্টা লোকের কেটে যাবে যদি কেউ নেচারকে পছন্দ করে। বাইরে হালকা গরম আছে, খুব একটা গরম নেই, যে সকালে যেমন ছিল হালকা, খুব একটা না, চলে যাওয়ার মতন। অ্যান্ড এই যে ওয়েদার, দারুণ। আমার না সত্যি এখন না ইচ্ছা করছে গাড়ি চালাতে না, জাস্ট এখানে বসে সানসেটটা দেখার খুব ইচ্ছা করছে। কিন্তু যেহেতু আমাদের যেতে হবে, আরো এখনো 1 ঘন্টা বাকি আছে, তো আমাদের যেতেই হবে। কিন্তু আমার ইচ্ছাই নেই এখান থেকে মুভ করে, সত্যি কথা বলছি। এই সানসেটটা আলাদাই লাগে ভাই, আলাদাই। তো চলো, আমি এখন পেট্রোলটা ভরবো গাড়িতে একটু, ভরে আমরা আবার রওনা দিই। কিছুটা ভরে নিই, কেন তেল প্রায় শেষের দিকে গাড়ি। তো চলো। পুরুলিয়া টাউন এখান থেকে আর মাত্র 8 কিলোমিটার দূরে। তো আমরা প্রায় পুরুলিয়া টাউনে ঢুকে গেছি প্রায়। ভাই রাস্তাটা কিন্তু এখানে অন্ধকার একটা মায়াবী লাগছে, হেডলাইট আর ফগ লাইট মিলিয়ে জিনিসটা কিন্তু দারুণ লাগছে। রাতের বেলায় ড্রাইভ করা মজাই আলাদা, সত্যি কথা বলতে গেলে। আর একটা আলাদাই মজা আছে। হ্যাঁ, একটু ডিস্টারবেন্স হয় লাইটের জন্যে, অনকামিং ট্রাফিকে। ও বাদে কিন্তু একটা আলাদাই মজা আছে, যদি লেস ট্রাফিক থাকে। যদি বেশি ট্রাফিক থাকে সেটা আলাদা। চলো, দেখতে দেখতে আমরা পুরুলিয়া টাউনে এসে গেলাম। তো এবার আমরা এখান থেকে বাইপাস ধরে, বাইপাসটা অ্যাকচুয়ালি ধরতে পারিনি আমরা, এখান পেছে ঘুরে আমাদেরকে বাইপাস ধরতে হবে। আমরা অযোধ্যা হিলসের উপর উঠবো। এখানে সিটির মধ্যে মানে গুগল ম্যাপে ডিরেক্ট আমাদের সিটির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তো চলো, বাকি দেখা হবে তোমাদের সাথে কালকে। বাকি আমি তোমাদের সাথে কন্টিনিউ করব, কোথায় কোথায় ঘুরবো আমরা, কোথায় কোথায় যাব, সেগুলো পুরোটাই ব্লগে থাকবে। সেকেন্ড পার্টটা পুরুলিয়ার, ওটা ওখানে কন্টিনিউ হবে। তো আপাতত চলো, আর আমি আর ব্লগ টানছি না এখানে। তো চলো, টাটা, বাই।